বিএনপি একটা মধ্যপন্থী জাতীয়তাবাদী দল, সেখানে নিখাত জাতীয়তাবাদী একটা দল হওয়া উচিত। সেখানে কোনো গুপ্ত বা অনুপ্রবেশকারী থাকুক, এটা আমি চাই না। যদি তারা শেষ পর্যন্ত এটাকে ক্লিন আউট, ওয়াশ আউট না করে, অন্তত পক্ষে পরিচিত দল যাদেরকে চিনি, আমি জানি বড় বড় নেতাদের ছত্রছায়ায় তারা আছে, আমি তাদেরকে চিনি। সুতরাং আমি এক সময় তাদের নাম বলবো, এখন বলছি না কিন্তু বলবো। এই এক কিন্তু সময়টা কবে জামাত আসবে? মানে আগে ওই যে আমি একদিন দেখছিলাম সাংবাদিক মাসুদ কামাল তিনি একটা এপিসোড করেছেন, কোয়াদিমো এপিসোড আর কি তার নাম দিয়েছেন যে এখন বলবো না পরে বলবো, এরকম অনেকেই আসলে অনেক কিছু বলেন নাই। আপনার আসলে সেই সময়টা কবে আসবে? আপনি কতদিনের মধ্যে আশা করছেন যে তারা একটা ব্যবস্থা নেবে, আর না নিলে আপনি বলে দেবেন? না, দেখেন, সরকারের বয়স মাত্র 2 মাস পার দিল। এখন ধরেন নানা রকম ক্রাইসিস, ইউনূস সরকার বহু ধরেন 24 লাখ কোটি টাকা লোন ফেলে গেছে, জ্বালানি ক্রাইসিস, এবং আপনার দেখেন বাজার মূল্য নিত্য পণ্য ঊর্ধ্বগতি। তারপরে ধরেন মানুষ কিন্তু মধ্যবিত্ত নিম্নবিত্তে চলে গেছে, নিম্ন মধ্যবিত্ত হন্তবিত্ত হয়ে গেছে। এখন এই মুহূর্তে একটু সময় আমরা দিতে চাই। আমরা তো ডাইরেক্ট পলিটিক্যাল পার্টির কোনো পথধারী লোক না, হুম। সুতরাং আমরা ব্যক্তিকে আমরা আক্রমণ করতে চাই না। আমরা করব, অবশ্যই করব, সরকার যদি এগুলোকে স্পষ্ট। ক্লিন না করে অবশ্যই করবো। মানে স্পষ্ট একটু সময় দিতে চান, ওই সময় পর্যন্ত গুপ্তরা গুপ্ত থাকুক, তারপরে আপনারা হয়তো প্রকাশ করবেন সেই না, গুপ্ত থাকুক না, গুপ্ত আমরা চাই যে যার যার দল সে গুপ্ত বের করুক, যেটা চিহ্নিত গুপ্ত। এখন গুপ্তদেরকে চেনা যায়। হ্যাঁ, তাকে যদি রাজনৈতিক দলের নেতারা তাদেরকে চাকরি দিয়েছে, তাদেরকে পৃষ্ঠপোষকতা দেয় এবং তারা স্বীকারও করে, অথচ বের করে না। সুতরাং তারা, আমরা আশা করি যে তারা ক্রাইসিস যেমন মিট করতেছে, তেমনি গুপ্তদেরকেও বের করুক রাজনৈতিক দল। এটা আমাদের আকাঙ্ক্ষা। যদি মনে করে আমাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার দরকার নাই, প্রত্যাশা পূরণ করার দরকার নাই, বিএনপি কিন্তু জনাব বিএনপির মেয়াদি মতো যে চলবো, গোপনে থাকলে আমরা বলবো। মানে এই প্রশ্নটা যদি করি যে গোপনে থাকলে সমস্যা কি? প্রকাশ্যেই তো তারা তাদের সাথে ছিল, এবং এই প্রশ্নটার সাথে সাথে জুড়ে দেই যে ধরেন যখন ছিল মানে একসাথে ছিল বিএনপি জামাত জোট করেছে, বিএনপি জামাত ভাই ভাই ছিল, সেই সময়ে মানে নাকি এটা আসলে বিএনপির কাছে একটা কার্ড, গুপ্ত কার্ড, মুক্তিযোদ্ধা না, কার্ড, যখন আসলে দরকার হয় জোটে তখন তারা ব্যবহার মানে ভুলে যায় তাদের অতীত বা ব্যাকগ্রাউন্ড যা যাচ্ছে ভুলে যায়, আবার যখন এখন যখন প্রতিপক্ষ তখন আবার সেই ট্যাগটা দিয়ে দেয় রাজাকার ট্যাগ। এটা একটা কার্ড হিসাবে ভালো কার্ড কিনা বিএনপির জন্য? না, ভালো কার্ড সবার জন্য, আওয়ামী লীগের জন্যও ছিল। আওয়ামী লীগ বরাবরই আপনার দেখেন জঙ্গি এবং স্বাধীনতা বিরোধী বলে কার্ড খেলেছে, এটি রাজনীতির জঙ্গি প্রধান কার্ড, ছিল। হ্যাঁ। ঠিক, হ্যাঁ, জঙ্গি কার্ড এবং স্বাধীনতা বিরোধী। আর বিএনপি দাবি করেছে যে আমাদের এটা ভোটের রক্ত, কিন্তু দীর্ঘদিন জামাত ছিল, যার ফলে জামাতের ভিতরে অনুপ্রবেশের সংখ্যা বেড়ে গেছে। আমি এই জন্য বলি 20%। ভোটের আগেও বলে, ভোটের পর বলেছে, আমাকে জিজ্ঞেস করেছে যে জামাত এত ভোট পেলো কোত্থেকে। আমি বলি যে বিএনপির 20% ভোট পাইছে, হ্যাঁ, এই জন্য পেয়েছে। তা আমরা পরিষ্কার ব্যাপার, আমার পরিষ্কার বক্তব্য, মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছে, মুক্তিযোদ্ধাদের একটা আশ্রয়স্থল দরকার পড়বে। ধরেন যখন ফজলুর রহমানের বাসায় মব সন্ত্রাস হলো, তখন কিন্তু আমি বলেছি যে মুক্তিযোদ্ধারা যাবে কোথায়? কাউরে কোনো না কোনো দল তো আশ্রয় থাকতে হবে, জাতীয়তাবাদী দল, মধ্যপন্থা দল, সেই দলের কেন আশ্রয় পাবে না? হ্যাঁ, তো এখন তার এখানে মব সন্ত্রাস হয়, তার তার সরকার কেন ব্যবস্থা নেয় না? আমি বলেছি, কারণ ওই দিন যেটা কালের কণ্ঠের একটা অনলাইনে ওই সে বক্তব্য দিয়েছিল, আমি তার সাথে ছিলাম, ওই শোতে আমিই ছিলাম। হ্যাঁ, এবং তারপরে তার বাসায় মব সন্ত্রাস, তাকে তো এখন অশ্লীল ভাষায় বলা হয় ফৌজি পাগলা, বলা হয় না? বলা হয়তো এইভাবে একটা মুক্তিযোদ্ধাকে হিউমিলেট করা হয়। তার সমালোচনা করেন, তার ব্যক্তি সমালোচনা করেন, সমস্যা নাই, কিন্তু সে তো মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা তো মুক্তিযোদ্ধার কথা বলবে না। 71-এ মুক্তিযোদ্ধা, ধরেন আমরা মুক্তিযোদ্ধা ছিলাম, 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য বেঁচে থাকবো আমরা তো ভাবি নাই, কিন্তু বেঁচে আছি, এখনো বেঁচে আছি। এখনো মুক্তিযুদ্ধে আমাদের বাংলাদেশে যেটা হয় যে পরিবার থেকে, যে যে পরিবারে জন্মগ্রহণ করে, তার মুরব্বী যে থাকে, তার বাবা মার আদর্শ নিয়ে সন্তানরা গড়ে ওঠে। এখন এখন আমি বলবো মুক্তিযোদ্ধারা যে আদর্শ লালন করে,
এখনো বাংলাদেশ তারা অনেক বেশি সংখ্যাধিক্য। আপনি দেখেন জামাত ইসলাম যখন জাতীয় ইলেকশন হয় তখন অনেক সুর উঠে গেছিল, জামাত ইসলাম গোপনে গোপনে জিতেও যেতে পারে, কারণ তাদের হাতে আপনার জান্নাতের টিকিট, তাদের হাতে টাকা, রাস্তাঘাটে 1,000 টাকার নোট বিতরণ করে, ওপেন ওপেন। তো জান্নাতের টিকিটও দেয়। তো আমাদের দেশে ধরেন 30% লোক অক্ষরজ্ঞানী নেই, গ্রামে যারা আছে, নারীরা আছে, তাদের যখন সন্তানদের হাত ছোঁয়া মাথা ছোঁয়া প্রতিজ্ঞা করায়, তারা কি করবে? মিসগাইড হয়ে ভোট দিছে, এই জন্য কিছু ভোট পেয়েছে। কিন্তু আমার মনে হয় সেই পরিস্থিতি এখন নাই। আপনি দেখেন তখন যখন জামাত মনে করা হয়েছে যে ক্ষমতায় চলে আসতে পারে, তখন কিন্তু আপনি দেখেন প্রায় সব, জামাত ছাড়া প্রায় সব জায়গা থেকে বিএনপিকে ভোট দিয়ে পাশ করানো হয়েছে। বিএনপির সব ভোট পজিটিভ আমি কিন্তু মনে করি না। বিএনপিকে রিয়েলাইজ করা উচিত যে তারা যে পাস করেছে এটা শুধুমাত্র বিএনপির ভোট নয়। এখানে বিএনপি জামাতের হাত থেকে বাঁচার জন্য অনেকে বিএনপিকে ভোট দিয়েছে, এবং অনেক জায়গায় আপনি দেখেন ফরিদপুর বেল্টে কিন্তু বিএনপির প্রার্থী পাশ করে গেছে। এই শামা অবায়দ, কৃষক নেতা বাবুল, এরা কিন্তু ওখানে জিতে গেছে। এতে বোঝাই গেছে যে আওয়ামী লীগের লোকরা, বিশেষ করে মাইনরিটি হিন্দু ভোট, এগুলো কিন্তু গড়ে যদি বলেন টোটাল, অনেক সেন্টারে ব্যতিক্রম ঘটেছে, এটা ঠিক, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যে আওয়ামী লীগ এবং এবারে হিন্দুদের ভোট যেটা তাহলে এই যে আওয়ামী আওয়ামী লীগ লীগের পাইতো। ভোট একটা পেলো, মানে বিএনপি পেলো, যেই রকম একটা সমীকরণেই হোক না কেন, আওয়ামী লীগের ভোট পেয়ে বিএনপি মানে এত ভালো একটা ফলাফল করলো, 2/3 মেজরিটি আসলো, যে যার মধ্যে আওয়ামী লীগের ভোটও আছে বলে আপনি স্পষ্ট করছেন। তাহলে এসেই আবার আওয়ামী লীগের রাজনীতিটাকে, নিষিদ্ধটাকে পাকাপোক্ত করে দিল। এটি কি মানে এটা আসলে কেমন হলো? দেখেন, এটার একটা আমার ব্যাখ্যা আছে, নিজস্ব ব্যাখ্যা। ধরেন আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে সন্ত্রাস বিরোধী আইন পাশ করেছে, এটা ইনুস ইনুস সরকার অধ্যাদেশ জারি করেছে, ইনুস এটা পাশ করেছে। হুম, এটার দুটো হতে পারে। এখন আপনি দেখেন যে আপনি বলেছেন হয়তো বিএনপির ভিতরে বচসা হচ্ছে, তর্ক হচ্ছে, এটা মানলাম, হুম, কিন্তু তারা তো সংসদও বয়কট করছে, কিন্তু বাইরে যাচ্ছে, শান্তিপূর্ণভাবে মিছিল করছে। ধরেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটল, এই আইন যে তাদের উপরে প্রয়োগ হবে না এটা নিশ্চয়তা কি বলেন? আবার আওয়ামী লীগ 10 বছর, 15 বছর, 20 বছর, 100 বছর পরে ফিরে আসবে, তারপরে বিএনপি যে নিষিদ্ধ হবে না এটা নিশ্চয়তা কি? ঠিক এই সুতরাং কথাই এটা একটা বলেছিলেন ওপেন গয়েশ্বরচন্দ্র এন্ডেড রায়। আইন। ঠিক এই কথা আপনি যেটা হ্যাঁ, বলছেন, আপনি যেটা বলছেন যে এই এটা, জিনিসটি তাদের উপরই অ্যাপ্লাই হবে না, এটা নিশ্চয় থাকে, এই কথাটাই বলেছিলেন গয়েশ্বরচন্দ্র রায় যখন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো। হ্যাঁ, না, এই জন্য আমি বলছি যে গণতান্ত্রিক রাজনীতিতে একটি দল, যেটা বিএনপি আগেও বলেছে যে একটা গণতান্ত্রিক রাজনীতিতে একটি দল আর একটি দলের কে নিষিদ্ধ চাইতে পারে না। যেমন 1974 সালের স্পেশাল পাওয়ার অ্যাক্ট এখনো বলবৎ আছে, কিন্তু 5ই আগস্টের পরে মোশতাক যখন ক্ষমতায় নিল তখন জেলখানা ভরে গেল, তার 80% স্পেশাল পাওয়ার অ্যাক্টে কিন্তু গ্রেপ্তার হয়, এবং আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের আইনে আওয়ামী লীগের লোক গ্রেপ্তার হয়। এবং স্পেশাল পাওয়ার অ্যাক্টটা এমনই যে ডিটেনশন, এটা কোর্টও সেই মামলা হিয়ারিং করে দিবে না যতদিন সরকার এসে সন্দেহ করলে যাকে গ্রেপ্তার করবে স্পেশাল পাওয়ার অ্যাক্টে, সে আর জেলখানা থেকে বেরোতে পারবে না, আটক থেকে বেরোতে পারবে না। সুতরাং এই আইন কার উপরে প্রয়োগ হবে, কখন কিভাবে প্রয়োগ হবে বলা মুশকিল। এটা একটা ওপেন এন্ডেড আইন। এই বলা তো আইনকে আমি মোটামুটি বলি সহজ, কালো আইন। যারা যারা বিরোধী মানে গুড বুকে থাকবে না তাদের উপর অ্যাপ্লাই হবে, ব্যাপারটা এরকমই তো নাকি? হ্যাঁ, ব্যাপার ব্যাপার তো তাই হবে, ব্যাপার তাই হবে।